এখন বাজে 8:30। আবার দেখো চা নিয়ে বসে পড়েছি। হাই এভরিওয়ান, আজকে আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। হ্যাঁ, বুঝতেই পারছো যে আজকে জেঠিমার নিয়মভঙ্গের কাজ। তো এখানে সবজি কাটাকাটি হচ্ছে। তো অনেকক্ষণ আগেই ফোন করেছিল আসার জন্য, কিন্তু আমার জল ধরার জন্য আমি আসতে পারছিলাম না। আমাদের তো জানো যে জল 8টার সময় ছাড়ে, কিন্তু আজকে আবার লেট করেছে, 8:10-এ জল ছেড়েছে। সেই জন্য ওয়েট করছিলাম, নাহলে সারাদিন আর জল পাবো না, খুব সমস্যা হবে। স্নান করা বলো, বাথরুমে বলো, খাওয়া সব জল সেই বিকেল 4টে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই জন্য জলটা ধরে তারপরে এলাম। তো স্নান হয়নি সকালে এখনও, ভাবলাম একটু পরে করব, আগে সবজিটা কেটে দিয়ে চলে এসে। তো এসেই বসলাম, চা দিয়ে দিল, একটু চাও খেয়ে নিলাম। লিকার চায়ে আবার না বলি না, দুধ চা হলে আমি একদমই খেতাম না। লিকার চা 2-3 বার তবু চলে। এই শাকটাই শুধু বাকি আছে, বাকি সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এটা কাটলেই আজকের মানে সব সবজি কাটা শেষ। কালকে রাত থেকে সবজি কাটা হচ্ছে, মানে কালকে বেশিরভাগ সবজিটা কাটা হয়ে গেছে। শাক তো কেটে রাখা যায় না, অন্য সবজি কেটে রাখা যায়। তো তারপর সকালের টিফিনটা যেহেতু বাড়ি থেকে করে আসিনি, তো এখানে টিফিনটা করে নিলাম। তো ও খেয়ে নিয়েছে, তো বাড়ি ফিরছি না, তাতাই বাড়ি এলো। ওর আজকে ক্লাস ছিল কম্পিউটারে। ও আসার পর ওকে আবার ঘুরিয়ে নিয়ে খাইয়ে তারপরে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। তো এসে আমাদের স্নান তো কারোই মানে হয়নি, তোজো আমি তাতাই কেউ করিনি, সকালে তো জলটা ধরে গেছিলাম। তো এসে স্নান টান করে আবার দেখো রেডি হয়ে একদম যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে, যেহেতু নিয়মভঙ্গ খেতেই তো হবে। তো আমার ছোটো যা আর ওদিকে দিদিভাই ওরা এখন পরে যাবে বললো, তো আমি এগিয়ে গেলাম। তো তাতাই তার আগে চলে গেছে, তো এসে বসবো, তারা এলেই খেতে বসবো। তো এসে দেখো এখানটা বসলাম, আর বহু মানুষ এসে খেতে বসে গেছে, যেহেতু 1টার উপর এখন বেজে গেছে। তো আমি আর তাতাই এখানে তোজো ভিডিও করছিলাম, উনি একটু মুখ বাড়িয়েছেন, বুঝতে পারেনি যে আমি ভিডিওটা করছি আর কি। তো বসে পড়েছি খেতে, জায়গা ছিল আমার দিকে বসে যেতে বললো, তো বসে গেলাম। তাতাই বললো যে আমি একটু পরে খাবো ওর বান্ধবীদের সাথে। তো আমি বসে পড়েছি দেখো, আর এই যে প্রথম পাতেই দিয়েছে আলু ভাজা, ডাল, ভাত, লেবু, আর এই যে শাকের তরকারি। মানে এই যে নিয়মভঙ্গে শাক অন্য ভাত দিতে হয়, তো শাকটা মাস্ট থাকবেই। তারপরে তো নিয়মভঙ্গের মাছ থাকে তো জানো। আর এটা ছিল পটল চিংড়ি। তো বেশ রান্নাগুলো দারুণ হয়েছিল। আর শেষ পাতে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এটা তো থাকবেই। তো এই দেখো খেয়ে নিয়েছি, আর খেয়ে আমি একদম গলাও ধরিয়ে ফেলেছি, আমার গলাটা আবার ধরে গেছে কেন জানি না। এই বছর আমার গলার মনে ফিল্মে চলে গেল। এই তো এই দুটা আমার এক ননদ, এইটা কে হবে জানি না। তো চলো তারপর দিদিদের সঙ্গে একটু কথা বললাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা সবাইকে।